তাহলে শেষ পর্যন্ত আনওয়ার আলী থাকছেন মোহনবাগানেই। এই রথের চাকা যেরকমভাবে ঘুরেছে, বলাই যায় যে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচণ্ড সুইফটলি এই সব রকম রিউমারকে অ্যাকনলেজ করে একদম সঠিক অ্যাকশন নিয়েছে। চলো ডিসকাস করা যাক যে কিভাবে আনওয়ার আলীকে মোহনবাগান রেখে দিচ্ছে তাদের নিজেদের দলেই। তো আমি সকালের ভিডিওতে আলোচনা করছিলাম যে কালকে রাত্রে কিভাবে রঞ্জিত বাজাজ জানিয়েছিলেন যে মোহনবাগানের সাথে আনওয়ার আলীর কন্ট্রাক্ট ইজ ইনভ্যালিড। তো সেই কারণেই তাকে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে চলে যেতে হচ্ছে দিল্লি এফসিতেই। এবং আমি সকালের ভিডিওতেও এই কয়েকটা পয়েন্টস তুলে ধরেছিলাম যে ফার্স্ট অফ অল যে ক্লজের কথা বলা হচ্ছে সেই ক্লজ অ্যাপ্লিকেবলই নয় মোহনবাগান সুপার জায়েন্টের জন্য, বিকজ তাদের কন্ট্রাক্টটা প্রিডেট করছে এই রেগুলেশনের থেকে। এবং এখান থেকেও আর একটা বক্তব্য যেটা উঠে আসছিল সেটা হচ্ছে এআইএফএফ এখনও এই রেগুলেশনসগুলো ভারতীয় ফুটবলে ইমপ্লিমেন্টই করেনি। কতটা খারাপ কতটা ভুল এটা আমি সেই দিকে যাচ্ছি না, হ্যাঁ ইমপ্লিমেন্ট করা হয়নি। তো সেই কারণেই অটোমেটিক্যালি এই দাবিটার কোনো মানে নেই যে আনওয়ার আলীকে মোহনবাগান ছাড়তে হবে। তো সেই কারণে রঞ্জিত বাজাজ যা জানিয়েছিলেন কালকে যে আনওয়ার আলী মোহনবাগানে থাকছেন না, সেটা কিন্তু সম্ভব হবে না। তিনি চেষ্টা করেছিলেন আমার মনে হয় আনওয়ার আলীর এই লোন ডিলটাকে পার্মানেন্ট ডিল করে তুলতে, এবং সেখানেই হয়তো এই ক্লজের কথাবার্তা উঠে এসেছিল এবং সেখান থেকেই হয়তো রঞ্জিত বাজাজ অনেক এক্সট্রা কিছু দাবি করে থাকতে পারেন যে এটা লাগবে ওটা লাগবে মোহনবাগানের থেকে। এবং যেহেতু তিনি বলছেন নিজেই যে আমরা নেগোশিয়েট করছি আরও অনেক ক্লাবসদের সাথে, তো অবভিয়াসলি সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট মেনে নিতে পারেনি। তাদের এটা পছন্দ হয়নি যে আমাদেরই প্লেয়ার তারা আমাদের ওপরেই এই প্রেশার গেমটা খেলছে যে আমরা এই কন্ট্রাক্টটাকে ইনভ্যালিড করে দেবো এবং এবার অন্য ক্লাবদের সাথে আমরা কথা বলছি, তো তোমরা যদি আনওয়ার আলীকে রাখতে চাও দেন ফুলফিল দিজ ডিমান্ডস। তো সেখান থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচণ্ড সুইফটলি অনেক ফাস্ট তারা অ্যাকশন নিয়েছে এবং তারা অলরেডি জানিয়ে দিয়েছেন সব ইনভলভড পার্টিসদের যে এই দাবিটার কোনো মানে নেই, আনওয়ার আলীকে মোহনবাগানেই খেলতে হবে নেক্সট 4 ইয়ার্স অন আ লোন ডিল, বিকজ এরকমভাবেই চুক্তি করা হয়েছিল। তো যতদিন না এআইএফএফ এই রুলটা ইমপ্লিমেন্ট করছে ইন্ডিয়ান ফুটবলে, ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট আনওয়ার আলীকে মোহনবাগান থেকে বার করাটা আমার মনে হয় মুশকিল। এটা আপাতত মোহনবাগানের তরফ থেকে দাবি রাখা হয়েছে, মোহনবাগানের তরফ থেকে কাউন্টার করা হয়েছে রঞ্জিত বাজাজ এবং আনওয়ার আলীর দিকে। এবং সেখান থেকে অলরেডি আজকে মোহনবাগান সুপার জায়েন্টের অফিসিয়াল পেজ থেকেও আনওয়ারকে নিয়ে কয়েকটা ভিডিও ছাড়া হয়েছে। সেখান থেকে অনেকেই মনে করছেন যে হয়তো তাহলে এটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আনওয়ার মোহনবাগানেই থাকছে, বাট এখন অবধি তার অফিসিয়াল কনফার্মেশন কিন্তু আসেনি। এটা জাস্ট নিজেদের দিক থেকে মোহনবাগান সুপার জায়েন্ট তাদের কাউন্টার প্রপোজালটা রেখেছে যে এটা করা সম্ভব নয়। রঞ্জিত বাজাজ একরকম জিনিস চাইছে, মোহনবাগান তার রেসপেক্টে তার এগেনস্টে নিজেদের বক্তব্য পেশ করেছেন। এবার এখান থেকেই হচ্ছে মেন খেলা। যদি কোনো রকমভাবে আইনগত এই চুক্তি থেকে আনওয়ার আলী বেরোতে না পারেন, তাহলে সেক্ষেত্রে রঞ্জিত বাজাজ এবং তাদের যে দাবি সেগুলো মেনে নেওয়ার কোনো কথাই উঠছে না। আনওয়ার আলী মোহনবাগানেই খেলবেন, বাট কোনোভাবে যদি এটাকে প্রুভ করা যায় যে কন্ট্রাক্টটাকে ব্রেক করা যাবে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী অ্যাকশনস নেওয়া হবে। বাট আপাতত মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে পরিষ্কারভাবে আনওয়ার আলীর ক্যাম্পকে জানিয়ে দিয়েছে যে তুমি মোহনবাগানেই থাকছো, তুমি অন্য কোনো ক্লাবে যাবে না, বিকজ আমাদের চুক্তি 4 বছরের আছে। তো সেই কারণে এবার এটা আনওয়ার আলীর নিজের উইশের এগেনস্টে তাকে মোহনবাগানে রাখা হচ্ছে কিনা সেটা একটা আলাদা যুক্তি হয়ে যাচ্ছে, বাট কন্ট্রাকচুয়াল বা কন্ট্রাক্ট বেসিসে আনওয়ার আলীকে এই মুহূর্তে মোহনবাগান থেকে বার করা সম্ভব নয়, যতক্ষণ না এআইএফএফ এই রুলটা ভারতীয় ফুটবলেও ইমপ্লিমেন্ট করছে। তো সেই কারণে আপাতত কন্ট্রাকচুয়ালি আনওয়ার আলী ইজ স্টেইং অ্যাট মোহনবাগান। যদি কোনো রকমের পরিবর্তন হয় এই খবরে, তাহলে সেক্ষেত্রে খুব শীঘ্রই সেটা আমরা জানাবো। রঞ্জিত বাজাজ এর এগেনস্টে কোনো রকমের কোনো মন্তব্য করছেন কিনা আমাদের সেই দিকেও কিন্তু নজর থাকবে। বাট আপাতত অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টা নিয়ে। আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।